নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। শুনেছি সহবাসের সময় সম্পূর্ণ উলঙ্গ হতে নেই, রুম অন্ধকার রাখতে হয়, একে অপরের লজ্জায় স্থান দেখতে নেই ইত্যাদি। তা কি ঠিক? এক ভাই প্রশ্ন করেছেন এটা। এ হলো লজ্জাশীলতার পরিচয়, পরন্তু শরীয়তে তা হারাম নয়। অর্থাৎ রোম সম্পূর্ণ বন্ধ থাকলে এবং সেখানে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ না থাকলে আর পর্দার প্রয়োজন নেই। স্বামী স্ত্রী একে অন্যের লেবাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। উভয়ের সব কিছু দেখতে পারে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লজ্জাস্থানের হেফাজত করা সফল মুমিনের পরিচয়। তবে নিজের যৌনাঙ্গ হেফাজত করতে হবে। নিজের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীর ক্ষেত্রে হেফাজত না করলে নিন্দনীয় হবে না, গুনাহগার হবে না। তবে এদেরকে ছাড়া অন্য কাউকে কামনা করলে সীমালঙ্ঘনকারী বলে গণ্য হবে, গুনাহগার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ও কৃত দাসী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো। তাহলে আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যে স্বামী স্ত্রী একে অন্যের গোপন অঙ্গ দেখতে পারবে। যদি ঘরের মধ্যে কেউ না থাকে তাহলে একে অন্যের লজ্জাস্থান দেখতে পারবে, এতে কোনো সমস্যা নেই।